মন্দিরের পাশে বাড়ি, সৃষ্টি হতে পারে নানা সমস্যা। মুক্তির পথ দেখাচ্ছে বাস্তু। কোথাও থাকতে শুরু করার আগে সেখানে আশপাশে কি আছে সে বিষয়ে ভালোভাবে জেনে নেওয়া উচিত। যেমন শ্মশানের কাছে কখনো বসবাস করা উচিত নয়। আবার মন্দিরের কাছে বসবাস করা নিয়েও দ্বিমত রয়েছে অনেকের মধ্যে। কিছু বিশেষজ্ঞদের মতে মন্দিরের কাছে বাড়ি হলে কোনো ক্ষতি নেই, তবে বাস্তুশাস্ত্রের কোনো বিশেষজ্ঞ অনুযায়ী মন্দিরের কাছে বাস করতে নেই। আপনার বাড়ি যদি মন্দিরের কাছে হয় এবং এর কারণে কোনো সমস্যা বা বাস্তুদোষ দেখা দেয়, তাহলে নিম্নলিখিত কিছু উপায় করলে সুফল পাওয়া যায়। কোনো দেবীর মন্দির থাকলে। বাড়ির কাছে দেবীর মন্দির থাকলে এবং তার কারণে বাস্তু দোষ দেখা দিলে নিজের প্রবেশদ্বারে সেই দেবীর অস্ত্রের প্রতীক প্রতিস্থাপিত করুন অথবা তার চিত্র লাগান। দেবী অস্ত্রহীন থাকলে তার বাহনের ছবি লাগান। 2. লক্ষ্মী মন্দির। বাড়ির পাশে লক্ষ্মীর মন্দির থাকলে বাড়ির প্রবেশদ্বারে পদ্মের চিহ্ন বানিয়ে রাখা উচিত। এছাড়া অন্য উপায়ও করা যেতে পারে। বিষ্ণুর ছবি লাগিয়ে নিয়মিত তাঁকে পদ্মবীজের মালা পরান। 3. শিব মন্দির। বাড়ির যেদিকে শিব মন্দির রয়েছে সেদিকে গণেশের প্রতিমা স্থাপিত করুন। এর ফলে বাস্তু দোষ দূর হয়। তবে বাড়ির ঠিক সামনে যদি শিব মন্দির হয় তাহলে বাড়ির প্রবেশদ্বারের চৌকাঠে তামার সাপ পুঁতে দিন। 4. ভৈরবনাথের মন্দির। বাড়ির ঠিক সামনে ভৈরবনাথের মন্দির থাকলে রোজ সকালে প্রবেশদ্বারের সামনে কাককে রুটি খাওয়ান। 5. রাম মন্দির। রাম মন্দিরের কাছে বাড়ি হলে বাস্তু দোষ দূর করার জন্য বাড়ির প্রবেশদ্বারে তারবিহীন ধনুকের দিব্য চিত্র লাগানো উচিত। 6. কোনো অন্য অবতারের মন্দির থাকলে। অন্য অবতারের মন্দির হলে প্রবেশদ্বারে পঞ্চমুখী বজরংবলীর ছবি লাগান। পঞ্চমুখী বজরংবলী সমস্ত ধরনের বাস্তু দোষ থেকে মুক্তি দেন, পাশাপাশি নিরাপত্তাও প্রদান করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।